গল্পের শুরুতেই আমাদের প্রিয়াঙ্কা নামের একটি মেয়েকে দেখানো হয়। তাকে সবাই পিঙ্কি বলে ডাকে। সে একজন ম্যারেড মেয়ে, কিন্তু তারপরও তার একজন লাভার ছিল। যাই হোক, মেয়েটি তার ড্রেসের শপিং করতে একটি শপে আসে। সেখানে তার একটি ড্রেস ভালো লেগে যায় এবং সে ওটা নিয়ে ওখান থেকে চলে আসে। সে যখন বাসায় আসছিল তখন তার গাড়িতে বসে সেই রেডিওতে জানতে পারে আজকের দিনটি কন্যা রাশিদের জন্য অনেক ভালো। এটা শুনে সে খুশি হয়ে যায়। এরপর সে তার লাভারের বাসায় আসে। তার নাম হলো বিবেক। তার লাভার হওয়ার সাথে সাথে তার এক্স হাজব্যান্ডও ছিল। কোনো কারণে তাদের ডিভোর্স হয়ে যায় এবং তারা অন্য জায়গায় বিয়ে করে নেয়। যাই হোক, বিবেক একজন রাইটার, সেও ম্যারিড ছিল। তারপরও তারা তাদের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। তো দেখা যায় বিবেক তার বাসায় বসে ল্যাপটপে তার কাজ করছিল। তখন পিঙ্কি তাকে তার ড্রেস দেখিয়ে বলে, এটা কেমন হয়েছে দেখো তো। কিন্তু বিবেক বলে যে সে এখন বিজি, কারণ তাকে আধা ঘন্টার মধ্যে তার কাজটি সাবমিট করতে হবে। তাই এখন সে এসব কিছু দেখতেও পাচ্ছে না, বলতেও পারছে না। পিঙ্কি তখন ছেলে মানুষই করে, তার থেকে ল্যাপটপটি ছিনিয়ে নেয় এবং বিবেক তখন পিঙ্কির থেকে ল্যাপটপটি নেওয়ার চেষ্টা করতে থাকে। এখানে তাদের দুষ্টু মিষ্টি ফাইট হতে থাকে। আর তখন বিবেকের কাছে তার পাবলিশারের কল আসে। তার পাবলিশার তার কাছে জানতে চায় যে কখন স্টোরিটি সাবমিট করবে। বিবেক বলে যে কিছুক্ষণের মধ্যেই সাবমিট করছে। সে আরও বলে যে তার পাবলিশারের এই স্টোরিটি অনেক বেশি ভালো লাগবে, সে নিশ্চিত। এদিকে পিঙ্কি বিবেকের ল্যাপটপ অন করে তার লেখা স্টোরিটি পড়তে থাকে। তখন সে দেখে বিবেকের স্টোরির হিরোইনের জায়গায় তার নাম দেওয়া। এটা নিয়ে সে বিবেকের কাছে জিজ্ঞেস করে, কিন্তু বিবেক কলে থাকায় তাকে উত্তর দেয় না। লাস্টে বিবেক তার পাবলিশারকে বলে যদি এইবারও তার স্টোরিটি পছন্দ না হয় তাহলে সে এটাতে আর কোনো রিওয়ার্ক করতে পারবে না। এটা বলে সে কলটি কেটে দেয়। এরপর সে পিঙ্কির থেকে আবারও ল্যাপটপটি নিতে চায়, কিন্তু পিঙ্কি তা দেয় না। আর বলতে থাকে বিবেক তো পুরো স্টোরিতে তার এবং পিঙ্কির লাভ স্টোরির কোথায় লিখেছে। এটা বলে সে বিবেককে সোফাতে শুইয়ে দেয়। বিবেক তখন তাকে বলে যে এই সব কিছু একটা কোইন্সিডেন্স, তাছাড়া আর কিছুই না। কিন্তু পিঙ্কি তার কথা মানতে চায় না এবং বলে যে সে পুরো স্টোরিটা পড়ে ফেলেছে এবং সে জানে যে বিবেক তাদেরই লাভ স্টোরির কথা লিখেছে। এটা বলে সে বিবেককে কিস করার চেষ্টা করে, কিন্তু বিবেকের এইগুলো একদমই ভালো লাগে না। তাই সে যখন জোর করে উঠতে যাবে তখন তাদের পাশে থাকা বই রাখার স্ট্যান্ডটি পড়ে যায়। বিবেক তাড়াতাড়ি করে উঠে বইগুলো তুলতে থাকে। তখন পিঙ্কি বলতে থাকে যে তাদের বিয়ের পর এই বুক স্ট্যান্ডটি তারা সবার প্রথমে অনেক শখ করে কিনেছিল। বিবেক কিছু বলে না। কিছুক্ষণ পর সেখানে বেলের আওয়াজ শোনা যায়। তখন বিবেক পিঙ্কিকে বলে যে তার এখন চলে যাওয়া উচিত, না হলে প্রবলেম হয়ে যাবে। পিঙ্কি মন খারাপ করে গাড়িতে করে বাসায় যাচ্ছিল। তখন তার মা তাকে কল করে এবং তার কাছে তার এবং তার হাজব্যান্ডের কথা জানতে চায়। তখন পিঙ্কি রাগ হয় এবং বলে তার যদি তার জামাইয়ের খবর নিতে হয় তাহলে সে তাকেই কল করুক। তখন তার মা বুঝতে পারে যে তাদের মধ্যে হয়তো কিছু হয়েছে, তাই সে পিঙ্কিকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন পিঙ্কি বলে যে তারা তো নিজেরাই ঠিক করে জোর করেই তাকে বিয়ে দিয়েছিল, এখন বিয়ের পর কোনো ঝামেলা হলে তার জন্য তারাই দায়ী। তখন তার মা খুব বেশি চিন্তা করলে পিঙ্কি তাকে বলে যে তাকে এত বেশি ভাবতে হবে না, তাদের মধ্যে সব কিছু ঠিক আছে। এটা বলে সে কলটি কেটে দেয়। এরপর দেখানো হয় পিঙ্কি তার বাসায় বসেছিল। তখন সেখানে তার হাজব্যান্ড আসে। তার হাজব্যান্ডের নাম হলো হর্ষা। সে পিঙ্কিকে একটি ড্রেস গিফট করে। ড্রেসটি দিয়ে সে বলতে থাকে যে এর আগে একবার সে এই ড্রেসটি কালো কালার এনেছিল, যেটা তার পছন্দ হয়নি। এরপর সাদা আনলো, যেটাতে সে বলেছিল দাগ লাগবে, তাই সে এবার ব্রাউন কালার এনেছে, যাতে কোনো দাগ লাগলেও বোঝা না যায়। পিঙ্কি এটা হার্ষার রিকোয়েস্টে ট্রাই করতে যায়, কিন্তু জামাটা ট্রাই না করেই সে হার্ষাকে জামাটা রিটার্ন দিয়ে আসতে বলে। আসলে পিঙ্কি হার্ষাকে সহ্যই করতে পারে না, কারণ তার সাথে তার পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে দিয়েছিল, যার জন্য সে কখনোই হার্ষাকে নিজের হাজব্যান্ড বলে মেনে নেয়নি। কিন্তু হার্ষা সবসময় পিঙ্কির মন পাওয়ার চেষ্টা করত। এরপর আমাদেরকে বিবেকের ওয়াইফকে দেখানো হয়। তার নাম হলো ইন্দু। সে একটি কোম্পানিতে খুব ভালো একটা পজিশনে জব করত। যাই হোক, বিবেক তাকে তার মেয়ের কথা বলতে থাকে। সে বলে যে মেয়েটি তাদের কাছে আসার জন্য অনেক কান্নাকাটি করছে এবং তার মেয়েটি তার নানা নানির সাথে থাকতে চাইছে না। ইন্দু বলে যে সেও তাকে অনেক মিস করছে। তখন বিবেক বলে যে তারা কেন তার মেয়েকে তাদের কাছে এনে রাখছে না। ইন্দু বলে যে এখন না, তারা তো কেবলমাত্র একে অপরকে বুঝতে শুরু করেছে। এটা শুনে বিবেক আর কিছু বলে না এবং ডিনারের প্রস্তুতি নেয়। তারা ডিনার করছিল, তখন ইন্দু বিবেকের কাছে তার স্টোরি লেখা নিয়ে জানতে চায়।
বিবেক বলে যে সে এখন পাবলিশারের কনফার্মেশনের জন্য অপেক্ষা করছে। ইন্দু তখন জানতে চায় যে এটাতে এত বেশি সময় কেন লাগছে। বিবেক বলে যে এটা তার বোর্ড মিটিংয়ের মতো ইজি প্রসেস না, এটা একটা ক্রিয়েটিভ প্রসেস যার জন্য সময় লাগবে। তারা এটা নিয়ে কথা বলছিল, তখনই ইন্দুর কাছে তার বসের কল আসে আর বস তাকে জানায় যে তার জার্মানির কোম্পানিতে ট্রান্সফার হয়ে গিয়েছে। এটা শুনে সে অনেক বেশি খুশি হয় এবং বিবেককে বলে যে তারা পরের উইকে জার্মানি চলে যাবে। বিবেক তখন বলে যে সে যেতে পারবে না, তার এখানে থেকে নিজের ট্যালেন্ট প্রুভ করতে হবে। ইন্দু বলে যে বিবেক চাইলে দুনিয়ার যে কোনো কর্নারে থেকে তার স্টোরি মেল করে পাঠাতে পারবে, কিন্তু বিবেক কোনোভাবেই মানছিল না। তাই সে ইন্দুকে বলে এই অফারটি রিজেক্ট করে দিতে, কিন্তু ইন্দু অফারটি অ্যাকসেপ্ট করে নেয়। বিবেক তার রুমে চলে আসে আর এই সব কিছু নিয়ে ভাবতে থাকে। আর তখন তার পাবলিশারের মেসেজ আসে এবং সে জানায় যে বিবেকের স্টোরিটা রিজেক্ট করা হয়েছে। বিবেক এরপর আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এরপর রাতে সে ইন্দুকে এই ব্যাপারে জানায়। ইন্দু তখন তাকে হাল ছেড়ে দিতে মানা করে এবং তাকে বলে যে নতুন জায়গায় গেলে হয়তো সে আরও ভালোভাবে লিখতে পারবে। তখন বিবেক তার সাথে জার্মানি যাওয়ার জন্য রাজি হয় এবং তারা এরপর ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালে পিঙ্কির কাছে তার ডক্টরের মেসেজ আসে। তার ডক্টর তাকে জানায় যে তার প্রেগনেন্সির রিপোর্ট নেগেটিভ এসছে। সে আরও বলে যে সে জানে পিঙ্কির বিয়েটা জোর করে দেওয়া হয়েছে, কিন্তু এভাবে যদি পিঙ্কি তার হাজব্যান্ডের থেকে দূরে দূরে থাকে তাহলে তার মুড সুইংয়ের প্রবলেম হতে পারে। টেক্সটগুলো পড়ে পিঙ্কির মন খারাপ হয় এবং সে বিবেককে কল করতে থাকে, কিন্তু বিবেক তার কল ধরে না। এভাবে 5 দিন হয়ে যায়, কিন্তু এখনও বিবেক তার কল ধরছে না। তাই সে বিবেকের বাসায় চলে যায় আর সেখানে যে সিকিউরিটি লকে পিন দিলে সে দেখে বিবেকের বাসার পিনটিও পাল্টে দিয়েছে। সে ফার্স্ট্রেটেড হয়ে ওখান থেকে চলে আসে। সে কোনোভাবে বুঝতে পারছিল না যে হঠাৎ করে কেন বিবেক তার সাথে এমনটা করেছে। এরপরে সে হার্ষার অফিসে আসে। এরপর দেখা যায় হার্ষা যখন তার গাড়িতে ওঠে তখন পিঙ্কি জানতে চায় যে তারা এখন কোথায় যাবে। হার্ষা তাকে বলে যে সে পিঙ্কিকে একটা সারপ্রাইজ দিবে। এটা বলে সে পিঙ্কিকে ডাইরেকশন দিতে দিতে বিবেকের বাসায় নিয়ে আসে। পিঙ্কি অনেক বেশি অবাক হয় যে হার্ষা কেন তাকে এখানে নিয়ে এসছে। তখন হার্ষা পিঙ্কিকে নিয়ে বাসায় ঢুকলে আমরা জানতে পারি যে ইন্দু তাদের বাড়িটি সেল দেওয়ার জন্য একটি অ্যাড দিয়েছিল, আর সেটি দেখে হার্ষা পিঙ্কিকে নিয়ে এখানে আসে বাড়িটি দেখার জন্য। তারা কথা বলছিল, তখনই সেখানে বিবেক আসে এবং পিঙ্কিকে সেখানে দেখে অবাক হয়। পিঙ্কি এতক্ষণে বুঝে গিয়েছে যে বিবেক নিশ্চয়ই তার থেকে কিছু একটা লুকাচ্ছে, তাই সে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু বিবেক তো তার সাথে চোখই মিলাতে পারছিল না। যাই হোক, এরপর পিঙ্কি এবং হার্ষা সেখানে বসেছিল। তখন ইন্দু তাদের জন্য কফি আনতে যায় আর তখন বিবেক ইন্দুর কাছে জানতে চায় যে এগুলো কি হচ্ছে। ইন্দু বলে যে সে আগে জানতো না যে ঘরটি কিনতে আসছে সে আসলে বিবেকের এক্স ওয়াইফের হাজব্যান্ড, কিন্তু এখন তো তারা মানাও করতে পারবে না কারণ তারা খুব ভালো দাম দিচ্ছে। বিবেক তখন রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর ইন্দু কফি নিয়ে পিঙ্কি ও হার্ষার কাছে যায় আর বলতে থাকে যে তাদের আবার এভাবে দেখা হবে তা সে ভাবতে পারেনি। হার্ষা জানায় সেও ভাবতে পারেনি। আসলে হার্ষা এবং ইন্দু দুজনেই জানতো যে বিবেক এবং পিঙ্কির মধ্যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ছিল। যাই হোক, ইন্দু তখন জানায় যে তারা জার্মানি শিফট হয়ে যাবে, এর জন্যই তারা তাড়াতাড়ি করে বাড়িটি বিক্রি করে দিচ্ছে। এটা শুনে পিঙ্কি অবাক হয়। তখন সে ওয়াশরুমে যাওয়ার বাহানায় সোজা চলে যায় বিবেকের রুমে। সে বিবেককে জিজ্ঞেস করে সে কেন তাকে ছেড়ে চলে যেতে যাচ্ছে। বিবেক বলে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, সে এখন নতুন জায়গায় নতুন করে তার জীবন শুরু করতে চায়। তখন পিঙ্কি বলে এখানে তার নিজের ক্যারিয়ার আছে, সে এটা ছেড়ে কেন চলে যাচ্ছে। বিবেক তখন বলে যে সে এখন খুব তার ক্যারিয়ার নিয়ে ভাবছে, কিন্তু যখন সে তার ক্যারিয়ার নিয়ে স্ট্রাগল করছিল তখন সে কেন তাকে ছেড়ে চলে গিয়েছিল। পিঙ্কি বলে যে সে ভুল করে ফেলেছে, কিন্তু সে বিবেককে এখনও অনেক ভালোবাসে। বিবেক তখন বলে তোমাদের বাচ্চা হলে তুমি আমাকে ভুলে যাবে। সে আরও বলে তাছাড়া আমাদেরও একটি বাচ্চা আছে, তাকে নিয়ে আমরা আমাদের জীবন কাটিয়ে দেব। পিঙ্কি তখন বলে যে বাচ্চাটা তো আর তোমার নিজের না, এখানে যে বাচ্চাটির কথা বলা হচ্ছে তার নাম বর্ষা। সে হলো ইন্দুর আগের ঘরের মেয়ে, কিন্তু বর্ষা পৃথিবীতে আসার পরই তার বাবা মারা যায় আর তারপর থেকেই মেয়েটি বিবেককে বাবা বলে ডাকে, যার জন্য বিবেকও তাকে নিজের মেয়েই মনে করে। এই সব বলে বিবেক ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই পিঙ্কি বলে যে তাহলে তার পেটে যে বিবেকের বাচ্চা আছে সে তাকে কি বলে ডাকবে। বিবেক এটা শুনে অবাক হয়। তখন পিঙ্কি বলে যে সে প্রেগনেন্ট। বিবেক তখন জানতে চায় পিঙ্কি কি এসব বানিয়ে বলছে নাকি।
তখন সেখানে হার্ষা এবং ইন্দু আসে। তখন ইন্দু সবার সামনে বিবেকের দিকে তাকিয়ে বলে যে সে প্রেগনেন্ট। এটা শুনে হার্ষা আর ইন্দু বুঝে যায় যে বাচ্চাটা কার। তখন ইন্দু বিবেকের কাছে জিজ্ঞেস করে, তুমি আমাকে ধোকা দিলে। বিবেক তখন আর কিছুই বলতে পারে না। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের গল্পে।